আসসালামু আলাইকুম। ভূগোল প্রথম পত্রের পরে দ্বিতীয় পত্র, আশা করব ভূগোল প্রথম পত্র পরীক্ষা অনেকের অনেক ভালো হয়েছে। সেই সুবাদে ভূগোল দ্বিতীয় পত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমার ইয়ার থেকে তোমাদেরকে বই থেকে দিচ্ছি, তোমরা এগুলা দেখে যেতে পারো, ভালো হবে তোমাদের জন্য। মানব ভূগোলের প্রধান আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলে যেটা প্রধান আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও পরিবেশ। মানবীয় ভূগোলের প্রধান উপাদান কোনটি? গ নাম্বার, এটা হচ্ছে মানুষ। তোমরা আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখে যাবা, দেখে গেলে তোমাদের জন্য ভালো হবে। পরিবেশ প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? ক নাম্বারও হবে নিমিত্তবাদ। বাণিজ্যিক সম্পর্ক আলোচনা করা হয় মানব ভূগোলের কোন শাখায়? খ নাম্বার। তারপরে দেখো, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? এটা হচ্ছে গ নাম্বার, পর্তুগাল। এশিয়া মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? 30। নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? ক ইউরোপ। এরপর হচ্ছে দ্বীপ মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? আফ্রিকা, ওশেনিয়া, ইউরোপ, এশিয়া। সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? এটা ক নাম্বার, জাপান। এরপরে দেখো, 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা 90 ডিগ্রি দ্রাঘিমারেখা কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে? ক নাম্বার, ভারত। কোনটি দ্বীপ রাষ্ট্র? গ নাম্বার, জাপান। মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত? সিলেট। জাপানের জলবায়ু কেমন? ক নাম্বার হবে নাতিশীতোষ্ণ। ভারতে কতটি কেন্দ্র শাসিত রাজ্য রয়েছে? ক নাম্বার, 7টি। তারপরে হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? ওসাকা। যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? 1776 সালে। যে এমসিকিউগুলো দিচ্ছি এগুলো দেখে যাবা। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? খ নাম্বার, এশিয়া। এশিয়া মহাদেশের অন্যতম ক্ষুদ্রতম কোনটি? ইউরোপ। এশিয়া মহাদেশে পৃথিবীর মোট স্থলভাগ কত শতাংশ? ক নাম্বার, 30। তারপরে দেখো, এগুলো সবগুলো তোমরা দেখে যাবা। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যার ঘনত্ব। স্থূল জন্মহার কত এককে প্রকাশ করা হয়? 1000। 1000 হতে অনর্থ গমন করাকে কি বলে? অভিগমন। মিগ্রেট শব্দের অর্থ এসেছে গ নাম্বার, ল্যাটিন। এরপরে দেখো, এখানে বলা আছে প্রাচীনকালে মানুষ কিভাবে অভিগমন করে? ক নাম্বার। ঢাকা থেকে ঝালকাঠি এসে বসবাস কোন ধরনের অভিগমন? এটা হচ্ছে অভ্যন্তরীণ। কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়? অর্থনৈতিক। অভিবাসন দ্বারা জনগণের জীবনাচরণে কী ধরনের পরিবর্তন সম্ভব? গুণগত। শহর থেকে গ্রামে অভিগমন হয় কোন দেশগুলোতে? উন্নত। মহিলাদের অভিগমনের প্রধান কারণ কোনটি? ক নাম্বার, বিবাহ। নারী পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি? বয় পিরামিড। কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণ কোনটি? জীবনযাত্রার মান উন্নয়ন। বাংলাদেশে অর্থনীতি জনসংখ্যা দেখা যায় কোন জেলায়? খ নাম্বার, কুমিল্লা। জনসংখ্যার জনমিতিক উপাদান হলো ঘ নাম্বারের জন্য বয়স কাঠামো, জন্মহার, মৃত্যুহার। তারপরে উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যার বৃদ্ধির কারণ? খ নাম্বার 2, 3। উচ্চ জন্মহার, কম মৃত্যুহার। রোহিঙ্গারা মূলত কোন দেশ থেকে আগত? মিয়ানমার। জন্মহার কম দেখা যায় গ নাম্বার, শিক্ষকদের এটা হচ্ছে মধ্যে আর আইনজীবীদের মধ্যে। জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উত্থাপন করা হয়? গ নাম্বার। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে যাবা। উত্তর এখানে খ, এখানে ক। উদ্দীপকে বলবে, উদ্দীপকে ক স্থানের জনসংখ্যা বন্টনের ধরন ক নাম্বার, অতি নিবিড়। খতে হবে দেখো তিনটায়, উন্নত যোগাযোগ, অধিক বৃষ্টিপাত, এগুলা। এ জাতীয় প্রশ্নগুলো তোমাদের আগামীকালকে দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তোমরা উত্তরগুলো সহ দেখে যাবে। কৃষিকাজের ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। কৃষিকার্য কিসের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল? জলবায়ু। ধানের বৈজ্ঞানিকের নাম অরাইজা স্যাটিভা। মানুষ গুণগতর জন্য কোন ফসলটি বাংলাদেশের উত্তরাঞ্চলে ভালো জন্মালেও চট্টগ্রামে ভালো জন্মায় না? গ নাম্বার, আখ। ধান কোন অঞ্চলে ফসল? ক নাম্বার, মৌসুমি। অর্থকরী ফসল কোনটি? তোমরা জানো, চা।
ধান চাষের জন্য সাধারণত তাপমাত্রা প্রয়োজন হয় ঘ নাম্বার 18 থেকে এত। তো গোটাটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা একটু দেখে নেবা। এই এমসিকিউগুলো তোমরা একটু দেখে যাবা। আশা করব একটু স্কিপ করে করে আস্তে আস্তে দেখে যদি তোমরা দেখে যেতে পারো তবে কাজে লাগবে। কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, দিনাজপুর কোনটি চাষ হয়? গ নাম্বার আখ। আখ উৎপাদনের জন্য মৃত্তিকা প্রয়োজন ক নাম্বার বেলে দোআঁশ, আরেকটা হচ্ছে কদম দোআঁশ। এগুলো তোমরা দেখে যাবে। বিশ্বের জনপ্রিয় পানীয় চাষের অনুকূল পরিবেশ কোনটি? দেখো একবারে দিচ্ছি, তোমরা এটা একেবারে দেখে যেতে পারবা। মৌলভীবাজার বিখ্যাত কিসের জন্য? চা। বাংলাদেশে প্রধান অর্থকরী ফসল হচ্ছে এখানে পাট। বাংলাদেশ কৃষি উন্নয়ন BADC কত সালে আত্মপ্রকাশ করে? গ নাম্বার। ধান চাষ চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার? 250। ঢাল কম থাকা সত্ত্বেও চা চাষ করা হয়, এটা হচ্ছে পঞ্চগড়। চা কোন দেশের জাতীয় পানি? এটা হচ্ছে জাপানের। রবি শস্য কোন ঋতুতে জন্মে? গ নাম্বার শীত। এই যেগুলো আমি দেখাই দিচ্ছি তোমরা অবশ্যই এগুলা দেখে যাবে। দেখে যেতে পারো, আশা করবো এমসিগুলোতে কিছু হলেও কমন আসবে। মাটি ঘুরে যে সম্পদ আহরণ করা হয় তাকে কি বলে? গ নাম্বার খনিজ। সৌরশক্তি কী ধরনের সম্পদ? গ নাম্বার বলছে অবিরাম। আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি কোনটি? গ নাম্বার লৌহ। বিশ্বের প্রধান আকরিক লৌহ উৎপাদনকারী দেশ কোনটি? ক নাম্বার এটা হচ্ছে চীন। কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? ক নাম্বার ম্যাগনেটাইট। সর্বাপেক্ষা উন্নত মানের আকরিক লৌহ কোনটি? খ নাম্বার ম্যাগনেটাইট। আকরিক সর্বনিম্ন শতকরা কত ভাগ লৌহতে উত্তোলন লাভজনক? ঘ নাম্বার 45। প্রত্যেকটা প্রশ্ন দেখে যাবা, যদি পারো দেখে গেলে তোমাদের জন্য ভালো হবে। এগুলো যদি তোমরা দেখে যেতে পারো 2-4টা কমন আসলেও অনেক কাজে লাগবে। শক্তির মূল উৎস হচ্ছে খ নাম্বার সূর্য। OPEC প্রতিষ্ঠায় উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? ক নাম্বার ইরাক। এই এমসিকিউগুলো তোমরা দেখে যাবা একটু। এই এমসিকিউগুলো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? সেটা হচ্ছে খ নাম্বার প্রাকৃতিক গ্যাস। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? ক নাম্বার তিতাস। সিলেটের গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা কত ভাগ? ঘ নাম্বার 96.26। চুনাপাথর দিয়ে কী তৈরি হয়? খ নাম্বার সিমেন্ট। এগুলো একটু দেখে যাবেন। এই যে বিশেষ করে এই প্রশ্নটা, বিশেষ করে হচ্ছে এই প্রশ্নটার অঞ্চলে খনিজ কোনটি? এটা হবে ঘ নাম্বার প্রাকৃতিক গ্যাস। কোনটি শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক? জলবায়ু, সিলিকা। এটা হচ্ছে ক নাম্বার কাজ। কোন দেশটি লৌহ ইস্পাত শিল্পে প্রথম? চীন। কার্পাস বয়ন শিল্পে? এটা ঘ চীন। আমেরিকা যুক্তরাষ্ট্রের নর্থ অঞ্চলে? এটা হচ্ছে খ লৌহ। দেশটি কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়? ঘ ওসাকা। যেগুলো দিচ্ছি এগুলো দেখে যাবা। বাংলাদেশ সিমেন্ট প্রধান কাঁচামাল কোনটি? চুনাপাথর। এগুলো সব দেখে যাবা। ইপিজেড এ সম্পর্কে দেখে গেলে তোমাদের কাজে লাগবে। তোমাদের সন্ধ্যা 6টায় ক খ গ ঘ নিয়ে প্রশ্ন আসবে, এ সম্পর্কে একটা ভিডিও আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।